ভাবুন, এক গভীর রাতে নেভাডার মরুভূমির আকাশে হঠাৎ উজ্জ্বল আলো ফুটে উঠল। সেই আলো এত দ্রুত মিলিয়ে গেল যে কারো পক্ষে বোঝা সম্ভব হলো না। কয়েক সেকেন্ডের মধ্যেই অজানা এক উড়ন্ত যান ভূপাতিত হলো। আর তারপরেই যুক্তরাষ্ট্র বাহিনী ঘিরে ফেলল জায়গাটা। মানুষ বলে ওইখানেই পাওয়া গিয়েছিল ভিন গ্রহবাসীর দেহ। হ্যাঁ, আমি বলছি এরিয়া 51 এর কথা। আজ আমরা এমন সব প্রমাণ, সাক্ষ্য আর কাহিনী শুনব যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে। ভিন গ্রহবাসীরা কি সত্যি পৃথিবীতে এসেছিল? এরিয়া 51 আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা মরুভূমিতে অবস্থিত একটি গোপন সামরিক ঘাঁটি। অফিসিয়ালি একে বলা হয় নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ। শীতল যুদ্ধের সময় ইউ-2 স্পাই প্লেন SR-71 ব্ল্যাকবার্ড টেস্ট করার জন্য ব্যবহার করা হতো। কিন্তু আশ্চর্যের বিষয়, সরকার 2013 সাল পর্যন্ত এরিয়া 51 এর অস্তিত্বই স্বীকার করেনি। প্রশ্ন হলো, এত গোপনীয়তার কারণ কি? 1947 সালের জুলাই রসওয়েল, নিউ মেক্সিকোতে রহস্যময় এক উড়ন্ত যান ভূপাতিত হয়। স্থানীয় সংবাদপত্র প্রথমে রিপোর্ট করে ফ্লাইং সৌসার ক্র্যাশড ইন রসওয়েল। সেনাবাহিনী দ্রুত এসে বলে ওটা আসলে ওয়েদার বেলুন। কিন্তু অনেক প্রত্যক্ষদর্শী দাবি করে তারা অদ্ভুত ধাতব টুকরো আর ছোট আকৃতির দেহ দেখেছিল। বহু গবেষক বিশ্বাস করেন এই ভিনগ্রহযানের ধ্বংসাবশেষ গোপনে এরিয়া 51-এ নিয়ে যাওয়া হয়েছিল। 1989 সালে একজন বিজ্ঞানী বব লেজার টেলিভিশনে এসে দাবি করেন তিনি এরিয়া 51-এর কাছাকাছি একটি সাইটে S4 নামে ভিনগ্রহী প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছিলেন। তিনি বলেছিলেন তিনি এমন কিছু স্পেসক্রাফট দেখেছেন যেখানে মাধ্যাকর্ষণকেও অমান্য করে উড়ে। লেজার দাবি করেন তারা যে এনার্জি ব্যবহার করত সেটা হলো এলিমেন্টস 115, যা পৃথিবীতে তখন অজানা ছিল। আশ্চর্যের বিষয়, বছর কয়েক পর বিজ্ঞানীরা সত্যি এলিমেন্ট 115 আবিষ্কার করেন। অনেক সাবেক সামরিক কর্মী দাবি করেছেন তারা এরিয়া 51-এ অদ্ভুত যান ও দেহ দেখেছেন। 1990-এর দশকে একাধিক গোপন নথি ফাঁস হয় যেখানে এক্সটানশিয়াল বায়োলজিক্যাল ইনথেসিস শব্দ ব্যবহার করা হয়। 2017 সালে পেন্টাগন স্বীকার করে যে তারা ইউএফও বা ইউএপি নিয়ে গবেষণা করেছেন। মার্কিন নৌবাহিনীর কয়েকটি ভিডিও প্রকাশিত হয় যেখানে অজানা উড়ন্ত যানকে তাড়া করতে দেখা যায়। অনেকের ধারণা সরকার ভিনগ্রহবাসীর অস্তিত্ব লুকাচ্ছে, কারণ সত্যিটা প্রকাশ হলে ধর্ম, রাজনীতি আর বিজ্ঞান ভেঙে পড়বে। এরিয়া 51 ঘিরে এমনকি স্টোন এরিয়া 51 নামের ইভেন্ট হয়েছিল যেখানে লাখো মানুষ বলেছিল ওখানে গিয়ে সত্য বের করে আনব। সরকার কঠোরভাবে নিরাপত্তা জোরদার করে, এমনকি সেখানে প্রবেশ করা বেআইনি। বিজ্ঞানীরা বলেন এখন পর্যন্ত ভিনগ্রহবাসীর অস্তিত্বে সরাসরি প্রমাণ নেই, কিন্তু ইউএফও, দর্শন, অদ্ভুত আলোক রশ্মি, সামরিক ভিডিও আর রসওয়েলের ঘটনার মতো ঘটনাগুলো মানুষকে সন্দেহে রাখে। এরিয়া 51 এমন এক জায়গা হয়ে উঠেছে যেটা রহস্যের প্রতীক। কেউ বিশ্বাস করে ওখানে ভিনগ্রহবাসীর দেহ রাখা আছে, কেউ বলে এটা শুধু উন্নত প্রযুক্তির পরীক্ষার জায়গা। সত্যিটা হয়তো আমরা কখনো জানবো না, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, আমরা কি আসলেই মহাবিশ্বে একা, নাকি এরিয়া 51-এর অন্ধকারের আড়ালে ভিনগ্রহবাসীদের গোপন সত্য লুকিয়ে আছে? উত্তরটা হয়তো সরকার জানে, আর হয়তো আপনি আর আমি সেটা জানার অপেক্ষা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।